কিস্তিতে থাইল্যান্ড ভ্রমণ। এখন বলবেন যে কিস্তিতে আবার কিভাবে, সেটাই বলছি। আমি এর আগে কিন্তু প্রায় 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কিস্তিতে বিদেশ ভ্রমণ। সেখানে কিন্তু অনেক কিছু বলা ছিল, তারপর অনেকে বুঝতে পারেনি। এখন ওই কিস্তিতেই থাইল্যান্ড ভ্রমণে যাব। কিস্তিতেই নেপাল যদি যেতে চান সেটা যেতে পারবেন, কিস্তিতে মালয়েশিয়া যেতে চান সেটা যেতে পারবেন, সিঙ্গাপুর যেতে চান সেটাও যেতে পারবেন, টিকিট যদি কাটতে চান কিস্তিতে সেটাও পারবেন, কোনো অসুবিধা নেই, কিস্তিতে করতে পারবেন। এখন কিস্তিটা কিভাবে করবেন আমি একটা বিষয় বলি। আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে এবং ক্রেডিটে ওই পরিমাণ লিমিট আছে তারা এটা করতে পারবেন। যদি আমাদের প্যাকেজ থাকে 80,000 টাকা, আপনার লিমিট আছে 70,000 টাকা, তাহলে আপনি 5,000 টাকা কম মানে হাতে রেখে ব্যাকআপ রেখে 65,000 টাকার আপনি কিস্তি নিতে পারেন। কিভাবে? ওই ক্রেডিট কার্ডের লিমিট অনুযায়ী নিতে হবে। ক্রেডিট কার্ড ছাড়া হবে না। ডেবিট কার্ড, প্রিপেড কার্ড বা ডুয়েল কারেন্সি আপনারা যেটা বলেন, এগুলিতে কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, ক্রেডিট কার্ড থাকতে হবে যদি আপনি কিস্তি নিতে চান, ক্রেডিট কার্ডে লিমিট থাকতে হবে যদি কিস্তি নিতে চান। আপনার লিমিট আছে 2 লাখ, কিন্তু সবকিছু খরচ করে ফেলছেন, সেটা দেওয়া হবে না। আপনার কার্ডে যদি 20,000 টাকা লিমিট থাকে, তাহলে ওই সমপরিমাণ আপনি করতে পারবেন, কিস্তিতে নিতে পারবেন। এটা ইএমআই, কিস্তি বলতে ইএমআই। আপনারা ইএমআই যদি 3 মাস নিতে পারেন, 6 মাস নিতে পারেন, 9 মাস নিতে পারেন, 12 মাস, 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, এইভাবে কিন্তু নিতে পারবেন। কিন্তু যাই নেন আপনাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা ভাঙার জন্য কিভাবে কি করতে হবে এটা নিয়ে আরো একটা ভিডিও দিব, আগে অনেকগুলো দিয়েছি। মানে আপনার যে 80,000 টাকার প্যাকেজ, এটা 7,277 না কত টাকা যেন প্যাকেজটা এসেছে, আমার ভুলে গেলাম। তারপরে আমি একটু চেক করে দেখি, আমার চেক করে দেখলে বুঝবো। এটা 7,277 টাকা পড়েছে কিস্তিতে যদি থাইল্যান্ডে যান। থাইল্যান্ডে আমরা জানুয়ারির শেষের দিকে যাব, ওই কিস্তিতে নাম। অর্থাৎ আপনি যদি থাইল্যান্ড ভ্রমণ করতে চান, চাইলেই কিস্তিতে যেতে পারবেন। এই যে ভ্রমণ আমার সঙ্গে যাবেন, সেটার জন্য আপনি 80,000 টাকা আমাকে পে করবেন। আপনি একটা কাজ করবেন, এই 80,000 টাকা পে আমাকে সরাসরি না করে কোনো ব্যাংকে গিয়ে কার্ড করে ফেলেন। মিউচুয়াল ট্রাস্ট আছে, ওখানে যান, ওদের ওখানে গিয়ে কার্ড করেন, কার্ড করে বা ইবিএল আছে বা যে কোনো ব্যাংকের কার্ড করেন, কার্ড করে আপনি ব্র্যাক ব্যাংক আর আমেরিকান এক্সপ্রেস ছাড়া মোটামুটি অন্য সব ব্যাংকের সাথে আমার কানেক্টিং আছে, মানে আমাদের কন্ট্যাক্ট আছে। আমি যেই গেটওয়েতে কাজ করি ওই গেটওয়ের কন্ট্যাক্ট আছে। এখন ওই যে 80,000 টাকা থাকবে, আপনি যদি চান 70,000 টাকার আপনি ইএমআই করে নিতে পারেন। 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস করে এটা করে নিতে পারেন। এই টাকাটা 80,000 টাকা আমাকে না দিয়ে 80,000 টাকা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন। ওই ফিক্সড ডিপোজিটের কাউন্টারে আপনি একটা ক্রেডিট কার্ড করেন। ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট লাউঞ্জিং সুবিধা পাবেন, বা 1 লাখ টাকার ক্রেডিট কার্ড করেন আপনি। কিছু কিছু ব্যাংক আছে বিদেশেও লাউঞ্জ সুবিধা দেয়, সেটাও করতে পারেন। আপনার ওই কার্ড দিয়ে আমার সাথে ইএমআই করে আপনি যদি 80,000 টাকা জমা রাখেন, 70,000 টাকার যদি ক্রেডিট কার্ড হয় বা 75,000 টাকার ক্রেডিট কার্ড হয়, ওখান থেকে আপনি ওই সমপরিমাণ টাকা আপনি আমার কাছ থেকে ইএমআই করে নিয়ে নিলেন, কোনো অসুবিধা নাই, করতেই পারবেন। সেটা আপনি 1 বছরে পরিশোধ করেন। এখন 80,000 টাকার মধ্যে যে আপনার এই ব্যাংকে রাখার পর যে একটা ইন্টারেস্ট আসবে, কেউ কোনো ব্যাংক 9%, কোনো ব্যাংক 10%, কোনো ব্যাংক 11% দেয়, ওই যে ইন্টারেস্ট আসবে, ওই ইন্টারেস্টে কিন্তু আপনি আবার আমাদের মাধ্যমে ইএমআই করবেন। আপনার ব্যাংকে আবার উল্টো আপনাকে কিছু ইএমআই জন্য এই ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ আপনি যে টাকা ব্যাংকে রেখে ইন্টারেস্ট পাবেন, ওই টাকা দিয়ে আবার আপনি আমাদের সাথে যে ইএমআই করে যাবেন সেটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আপনি বলবেন যে তাহলে আমার লাভটা কি? লাভ হচ্ছে আপনার এয়ারপোর্টে লঞ্চিং সুবিধা পাবেন। কিছু কিছু ব্যাংক আছে বিদেশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে লঞ্চিং সুবিধা দেয়। এই কার্ড দিয়ে আপনি বাহিরে গিয়ে কিন্তু আপনি কেনাকাটাও করতে পারবেন। এই কার্ড যে আপনি করলেন, তার জন্য যে ফিক্সড ডিপোজিট করলেন, সেটা কিন্তু আপনার ফিক্সড থাকবে। আর আপনি 6 মাসে নেন বা 9 মাসে নেন, এই টাকাটা পরবর্তীতে 1 বছরের টাকা বা 9 মাসে বা 6 মাসে টাকা সুদ করেন, ধীরে ধীরে সুদ করেন। এতে কিন্তু আপনার ব্যাংকে যেটা ফিক্সড করে রেখেছে সেটা থাকবে। এরপরে যে আপনি প্রতি মাসে মাসে ব্যাংকের যে ইএমআই গুলো দিবেন, সেটা কিন্তু আপনার দেওয়া হয়ে যাবে। বা পরের বছর যে আপনি বিদেশে যাওয়ার জন্য যে টাকা জমাবেন, ওই টাকাগুলি এখানে দিয়ে শেষ করে দেন। এর তারপরের বছর কিন্তু আপনি স্বাধীন, আপনার ঘোরাও হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে একটা ক্রেডিট কার্ডও থাকলো। ওই ক্রেডিট কার্ডে আপনার 80,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট প্লাস 70 বা 75,000 টাকার একটা মানে ক্রেডিট কার্ড হয়ে গেল, লিমিট সম্বলিত ক্রেডিট কার্ড হয়ে গেল। এটা কিন্তু আপনার বোনাস থাকবে। এই টাকাটা সারা জীবনের জন্য, যদি মনে করেন তারপরের বছর আপনি ঘুরতে যাবেন না যান, আরো 2 বছর পর যাবেন, যান, অসুবিধা নেই। এই যে আপনার টাকাটা
80,000 টাকা ব্যাংকে রেখেছেন, এটা কিন্তু ইন্টারেস্ট পাবেন 600 বা 700 বা 500 বা 800 যাই পান, আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্টটাই কিন্তু আপনার পরবর্তীতে মানে অ্যাসেট হয়ে যাবে। বা এইটা দিয়ে কিন্তু যদি ধরেন আপনি 650 করে পান বা 600 করে পান, 2 বছরে আপনার কিন্তু 24 মাসে কত প্রায় বেশ কিছু টাকা 14-15 হাজার টাকা কিন্তু জমে যাবে। এটা কিন্তু প্লাস পয়েন্ট। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। যারা কিস্তিতে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশ ঘুরতে চাচ্ছেন, তাদের জন্য এই সুযোগটা আবারও রিভিউ দিলাম। ভালো থাকবেন, শেয়ার দিন।